আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কত সহজে আমরা মুক্তপাঠে অ্যাকাউন্ট খোলা বা রেজিস্ট্রেশন করতে পারি। এর আগেও আমি মুক্তপাঠ নিয়ে বেশ কিছু ভিডিও টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করেছি, আর সেই ভিডিওগুলোতে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে মুক্তপাঠে অ্যাকাউন্ট খুলবেন, আপনার প্রোফাইলটি 100% করবেন এবং সর্বশেষ আপনি প্রোফাইল 100% করে আপনি আপনার সার্টিফিকেটগুলো অর্জন করতে পারবেন। তো সবগুলো ভিডিওই আমি স্টেপ বাই স্টেপ আপনাদের জন্য তৈরি করেছি এবং সেই ভিডিওগুলো আপনি যদি এখন দেখতে চান তাহলে আমার ভিডিওর আই বাটনে সেই প্লেলিস্টের লিঙ্কটি দেওয়া থাকবে, আপনি সেখানে ক্লিক করলেই সেই ভিডিওগুলো দেখতে পারবেন। এখন আপনি চিন্তা করছেন তাহলে নতুন করে আমি মুক্তপাঠে অ্যাকাউন্ট খোলা বা রেজিস্ট্রেশন নিয়ে কেন ভিডিও তৈরি করছি। এর কারণ হলো একটাই, যে মুক্তপাঠের যে ওয়েবসাইটটি আছে সেটি নতুন করে তারা লঞ্চ করেছে, যার কারণে মুক্তপাঠের ওয়েবসাইটের ইউজার ইন্টারফেসটি একবারই চেঞ্জ হয়ে গেছে। সো তার জন্য এই ভিডিওটি নতুন করে আমার তৈরি করা। আই হোপ আপনি বুঝতে পেরেছেন। সো আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ঝটপট আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এই ধরনের ভিডিও ছাড়াও বিভিন্ন ধরনের টেক রিলেটেড ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি। আর অলরেডি যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। মুক্তপাঠে অ্যাকাউন্ট বা রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আমাদের মুক্তপাঠের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে আসতে হবে। তো অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্কটি আছে সেটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখানে ক্লিক করা মাত্র এই ওয়েবসাইটে চলে আসবেন। সো রেজিস্ট্রেশন করার জন্য আমরা প্রথমে রেজিস্ট্রেশন যে বাটনটি আছে সেখানে ক্লিক করব। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুরো ওয়েবসাইটটি বাংলায় আছে। আপনি যদি ইংরেজিতে সব কিছু করতে চান তাহলে উপরে ইয়ের নামে একটি বাটন আছে, এখানে ক্লিক করলে সব কিছু ইংলিশে হয়ে যাবে। তো আমি যেহেতু আমার এই ভিডিওটি বাংলায় করছি, সো আমি এখানে বাংলায় সিলেক্ট করে রাখছি। রেজিস্ট্রেশন করতে গেলে আমরা এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে এনরোলমেন্ট। আপনি যদি শুধু আপনার নিজের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা অর্জনের জন্য শুধু এখানে রেজিস্ট্রেশন করতে চান তাহলে এনরোলমেন্ট অপশনটি সিলেক্ট করতে পারেন। আর আপনি যদি চান যে বিভিন্ন ধরনের কোর্স করার পাশাপাশি আপনি নিজেও কন্টেন্ট ক্রিয়েট করবেন এবং সেই কন্টেন্টগুলো মুক্তপাঠের ওয়েবসাইটে পাবলিশ করতে চান তাহলে ইনস্ট্রাক্টর বা কন্ট্রিবিউটর হিসেবে এখানে এই অ্যাকাউন্টটি আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। এবং সর্বশেষ পার্টনার হন। আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে এবং সেই প্রতিষ্ঠানের জন্য আপনি বিভিন্ন ধরনের কোর্স তৈরি করবেন, সেটা হতে পারে পেইড কোর্স অথবা ফ্রি কোর্স, তাহলে আপনি পার্টনার হন অপশনটি সিলেক্ট করতে পারেন। তো এখানে আরেকটি জিনিস যেটি বলে রেখেছে তারা, আপনি যদি ইনস্ট্রাক্টর বা কন্ট্রিবিউটর হিসেবে অ্যাকাউন্ট খুলেন তাহলে শিক্ষার্থী বা এনরোলমেন্টের যারা অ্যাকাউন্ট খুলবে তাদের যত ধরনের সুযোগ সুবিধা থাকবে সব ধরনের সুযোগ সুবিধা আপনি ইনস্ট্রাক্টর বা কন্ট্রিবিউটর এই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। সো আজকে আমি আপনাদের দেখাবো যে এনরোলমেন্টের কিভাবে আমরা রেজিস্ট্রেশন করব অ্যাকাউন্টটি। সো আমি এখানে ক্লিক করছি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি অংশগ্রহণকারীর নাম। আমি যার জন্য অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করছি তার নামটি এখানে দিয়ে দিচ্ছি। আপনি এখানে বাংলা অথবা ইংলিশ যে কোনো একটি দিতে পারবেন, সেটাতে কোনো প্রবলেম হবে না। এরপরের যে অপশনটি সেটা হচ্ছে পেশার ধরন। এখানে বেশ কিছু পেশা আছে, তো আপনার যেটা পেশা, শিক্ষার্থী, বেকার অথবা সরকারি চাকরিজীবী হন তাহলে আপনি সেটা দিয়ে দিবেন। আমি হচ্ছে বেসরকারি দিয়ে দিচ্ছি। আমি যার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করছি উনি একজন বেসরকারি চাকরিজীবী। এবং এর পরের যে অপশনটা সেটা হচ্ছে আপনার পেশা। আমি পেশাতে ক্লিক করলে অনেকগুলো পেশা আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে শিক্ষকতা ছাড়া যেই পেশাটি আপনি সিলেক্ট করবেন সেটা ডাইরেক্টলি নিয়ে নিবে, কিন্তু শিক্ষকতা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনাকে একটি আইডি নাম্বার বা পিন নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে, না হলে আপনি শিক্ষকতা পেশা দিয়ে অ্যাকাউন্টটি খুলতে পারবেন না। এর কারণ হচ্ছে যে যারা শিক্ষক আছে তাদের জন্য মুক্তপাঠে বেশ কিছু স্পেসিফিক কোর্স আছে, যেই কোর্সগুলো শুধু শিক্ষকদের জন্য তৈরি করা হয়েছে এবং সেই কোর্সগুলো করতে গেলে আপনাকে স্পেসিফিক যে পিন নাম্বার বা আপনার যে পিডিএস আইডি আছে সেটা ভেরিফাই করে দেন আপনাকে সেই কোর্সগুলো করতে দিবে তারা। সো আমি শিক্ষকদের জন্য বিশেষভাবে যেহেতু এই রেজিস্ট্রেশনটি করছি, তো এখানে আমি শিক্ষকতা সিলেক্ট করছি।
সো আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষকতা সিলেক্ট করার সাথে সাথে প্রথমেই তারা যেই অপশনটি ভালোভাবে বলে দিয়েছে যে আমরা এইখানে যদি কোনো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চাই শিক্ষক হিসাবে, তাহলে আপনার যে অ্যাকাউন্টের তথ্যগুলো আছে সেটা যেন সঠিক থাকে একবারে, এবং পিডিএস আইডিটি, সো এই পিডিএস আইডির জায়গায় অনেকে ভুল করে, এবং ভুল করার সাথে সাথে আমাকে বিভিন্ন ধরনের মেসেজও আমি পেয়েছি এই পিডিএস আইডির ব্যাপারে। তো আপনি এইখানে দেখতে পাচ্ছেন শুধু পিডিএস আইডি না, পিন, পিডিএস, এইচআর, এমআইএস এবং ইন্ডেক্স, এই চারটির মধ্যে যে কোনো একটি যদি আপনি এখানে পিডিএস আইডির জায়গায় বসান তাহলে আপনি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন। এরপরে আপনি জাস্ট আপনার জন্ম তারিখটি দিবেন এবং ভেরিফাই করুন অপশনে ক্লিক করা মাত্রই আপনার তথ্যগুলো দেখবে এবং আপনি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন। এবং আপনি যদি ভেরিফাই করতে না পারেন তাহলে এখানে দেওয়া আছে ভেরিফাইড শিক্ষক না হলে স্কিপ করুন, এই অপশনটি স্কিপ করতে পারেন। তো এতক্ষণ ধরে আমি পিডিএস আইডি, পিন, এইচআর, এমআইএস এবং ইন্ডেক্স এগুলো নিয়ে কথা বলছি। তো অনেকে এখন ভাবছেন আপনারা যে এই আইডিটি কোথায় পাবেন আপনারা, তো সেটার জন্য আমরা নিচে দেখতে পাচ্ছি এই লিঙ্কে ক্লিক করুন। সো আপনি যদি এই লিঙ্কে ক্লিক করেন তাহলে এই ওয়েবসাইটে চলে আসবেন এবং এইখান থেকে আপনি আপনার পিন, পিডিএস আইডি বা ইন্ডেক্স নাম্বারটি বের করতে পারবেন। তো পিডিএস আইডিটি কীভাবে বের করতে হয় সেটারও আমার একটা ভিডিও আছে, সেটা আমার আই বাটনে আপনি ভিডিওটি এখন দেখতে পাচ্ছেন। সেখানে ক্লিক করলে কিভাবে বের করতে হয় সেই আইডিটি, সেই ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই বের করতে পারবেন। সো আমরা এখন আবার রেজিস্ট্রেশনে চলে যাচ্ছি। তো সর্বশেষ এখানে আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে কর্মকর্তা ট্যাব। তো আমি এখানে যদি ক্লিক করি তাহলে সেমভাবে এখানেও বলছে আপনার যে ইনফরমেশনগুলো আছে সেটা যেন সঠিক থাকে, এবং সঠিকভাবে আপনি ভেরিফাই করার জন্য আপনার প্রত্যেকটা এমপ্লয়ির বা কর্মকর্তার একটা এমপ্লয়ি আইডি আছে, সে আইডিটি দিতে হবে এবং জন্ম তারিখটি দিয়ে এখানে ভেরিফাই করতে পারবেন। সো আমরা শিক্ষকে চলে যাচ্ছি এবং এইখানে শিক্ষা স্তরটি প্রথমে সিলেক্ট করব। আপনি যদি মাদ্রাসা, কারিগরি বা প্রাইমারি লেভেলের কোনো শিক্ষক হন তাহলে সেই অপশনটি সিলেক্ট করে দিবেন। আমি সাধারণ সিলেক্ট করছি। এরপরে পিডিএস আইডিতে বসিয়ে দিচ্ছি যার অ্যাকাউন্টে আমি রেজিস্ট্রেশন করছি। এরপরে জন্ম তারিখটি দিতে হবে। এখন আমরা ভেরিফাই অপশনে ক্লিক করব। সো আমি এখান থেকে একটা অপশন দিচ্ছি, আপনি দেখলে বুঝতে পারবেন। আমি এখানকার যে জন্ম তারিখটা আছে সেটা ইচ্ছা করে ভুল দিচ্ছি। সো ভেরিফাই করুন, আপনার যদি পিডিএস আইডি অথবা জন্ম তারিখটি ভুল থাকে তাহলে আপনি এরকম একটি এরর পাবেন, এই যে দেখতে পাচ্ছেন। সো আমি এখন এটাকে 1 করে দিচ্ছি। আবার এখান থেকে যদি আমার আইডিটি ভুল থাকে আমি ভেরিফাই করি তাহলে সেম অপশনটাই আমরা দেখতে পাবো। সো আপনাকে আপনার যে পিডিএস আইডি সেটা ভালোভাবে সঠিক যেটা সেটাই দিতে হবে এবং আপনার জন্ম তারিখটিও সঠিক দিতে হবে, যেন তাদের যে ডেটাবেজ আছে ডেটাবেজের সাথে আপনার জন্ম তারিখ এবং পিডিএস আইডি যখনই মিলে যাবে দেন আপনি এখান থেকে ভেরিফাইড করতে পারবেন। সো আমি এখন ভেরিফাই করুন অপশনে ক্লিক করছি। সো এই যে দেখতে পাচ্ছেন ইনফরমেশন যখন আপনার সঠিক হবে তখন এরকম আপনার নেম, ইনস্টিটিউট নেম এবং সাবজেক্ট সবগুলো আপনি এখানে দেখতে পারবেন। সো আমরা এখানে একটি বাটন দেখতে পাচ্ছি, এই বাটনটি ক্লিক করে চেকমার্ক করব। দেন হচ্ছে আমরা যেহেতু আমাদের এই ইনফরমেশন অনুযায়ী আমাদের তথ্যগুলো ভেরিফাইড করতে চাচ্ছি, সো আমরা সামনে এগিয়ে যাব, এই অপশনে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে এগিয়ে যান, এই যে অপশনটি বা ভেরিফাই করুন। আমাদের এরকম যদি ঘুরতে থাকে বা ভেরিফাইয়ের কোনো ধরনের ইস্যু থাকে তো এই জিনিসটা আপনি পরবর্তীতেও করতে পারবেন, এটা নিয়ে টেনশনের কিছু নেই। কারণ হচ্ছে বিভিন্ন রকমের ইন্টারনেটের ইস্যুর কারণে ম্যাক্সিমাম টাইমে আপনার ডেটাটা অ্যাক্সেস হয় না, যার কারণে হচ্ছে আপনার অ্যাকাউন্টের সাথে সাথে ভেরিফাই হয় না। সো আমরা এখান থেকে ভেরিফাই শিক্ষক না হলে বা এই অপশনটা আপাতত ইউজ করতে পারি, এবং ইউজ করার পরে আমরা পরবর্তী যে অপশনটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সার্টিফিকেট অনুযায়ী আপনার নামটা ইংরেজিতে লিখুন। আমাদের যদি অ্যাকাউন্টটা ভেরিফাইড হতো তাহলে আপনি সাথে সাথে এগুলো আপনার নামটা চলে আসতো। সো আমি সার্টিফিকেট অনুযায়ী নামটা দিয়ে দিচ্ছি আপাতত এখানে। এরপরে আমরা লিঙ্গ সিলেক্ট করব।
এবং মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি। তো আপনি চাইলে এখানে ইমেলও ব্যবহার করতে পারেন। তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা সবসময় এখানে মোবাইল নম্বরটি ব্যবহার করবেন, কারণ ম্যাক্সিমাম টাইম আমরা ইমেল পাঠালে বা ইমেলের যে মেসেজটা আসে সেটা স্প্যাম ফোল্ডারে চলে যায়। সো স্প্যাম ফোল্ডারে আপনি চেক করতে পারেন যদি আপনি ইমেল দেন, এবং ইমেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম দেরি হয় সেই ইমেলটি আসতে, যার কারণে আপনারা মোবাইল দিয়ে যদি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করেন সেটা বেস্ট হবে। সো আমি এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। এরপরে আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিব। সো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করব, তাহলে পাসওয়ার্ডটা স্ট্রং হবে এবং 6 ক্যারেক্টারই হলেই হবে। এখানে দেওয়া আছে 6 ক্যারেক্টার। এরপরে যে অপশনটা সেটা হচ্ছে প্রতিবন্ধিতা। তো আপনার যদি কোনো প্রতিবন্ধিতা থাকে তাহলে এখানে সিলেক্ট করে আপনার সেই অপশনটা চুজ করে নেবেন। এভাবে সিলেক্ট করলেই সিলেক্ট হয়ে যাবে। তো আমি যার অ্যাকাউন্টটি খুলছি তার কোনো প্রতিবন্ধিতা নাই, সো আমি নাই অপশনে ক্লিক করছি এবং এরপরে রেজিস্ট্রেশন করুন অপশনে ক্লিক করছি, ব্যবহার করছি। সো আপনি যদি ইমেল ব্যবহার করে থাকেন তাহলে ইমেলে আপনার একটি কোড যাবে, এবং আপনি ফোন ব্যবহার করলে আপনার ফোনে একটি 4 নাম্বারের ডিজিট যাবে। সো আমি এখন মুক্তপাঠের যেই কোডটি সেটি পেয়ে গেছি, আমি এখানে বসিয়ে দিচ্ছি। এরপরে আমরা সাবমিট করুন অপশনে ক্লিক করব। তো আপনার যদি মোবাইলে কোনো ধরনের কোড না আসে তাহলে আপনি রিসেন্ট কোড এই অপশনে ক্লিক করবেন, তাহলে আবার আপনার ফোনে কোড যাবে। আমার যেহেতু চলে এসেছে, সো আমি সাবমিট করুন অপশনে ক্লিক করছি। সো আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। তো আমাদের এখন প্রথম কাজ হচ্ছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন প্রোফাইলের তথ্যাদি। তো আপনাকে 20% আছে, আপনাকে 100% করতে হবে, এবং এর পাশাপাশি আপনি দেন হচ্ছে আপনি আদার্স যে কোর্সগুলো আছে মুক্তপাঠের সেই কোর্সগুলো করবেন। আর আপনি কোর্স যদি করেন তাহলে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে কোনো ধরনের কোর্স আপনি এখানে করতে পারেন। আমি এখান থেকে ব্যক্তিগত উন্নয়ন সিলেক্ট করছি। তো অনেকগুলো কোর্স আছে, তো আপনি যে কোনো ধরনের কোর্স এখনই করতে পারবেন, কিন্তু আপনি যখন সার্টিফিকেটটি ডাউনলোড করতে যাবেন তখন আপনাকে বলবে যে আপনার যে প্রোফাইলটি আছে সেটা 100% করুন, না হলে আপনার সার্টিফিকেটটি আপনি নিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব প্রথমেই আপনারা হচ্ছে প্রোফাইলটি 100% করে ফেলবেন। আই হোপ আমার এই ভিডিওটি দেখে আপনি খুব সহজে মুক্তপাঠের অ্যাকাউন্ট খোলা বা রেজিস্ট্রেশন করতে পেরেছেন। তো মুক্তপাঠের রেজিস্ট্রেশন করতে গিয়ে আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমার ফেসবুক পেজে আপনারা নক করতে পারেন। আমি কোনো ধরনের প্রবলেম হলে আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।